অপ্রতিরোধ রাশিয়ার সামনে অনেকটাই অকেজো হয়ে পড়েছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে যে জোটের নাম বারবার আলোচনায় আসে সেটি হলো ন্যাটো। ইউক্রেনের হয়ে মার্কিন মদতপুষ্ট সামরিক জোট ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে। রাশিয়ার সাথে লড়তে ইউক্রেনের যে সমস্ত অস্ত্রশস্ত্র ও সহযোগিতা প্রয়োজন তার সবই দেবে ন্যাটো, এমন বহু কথা উঠেছে এর মধ্যে। তবে এবার অভিযোগ উঠেছে যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ইউক্রেন সংঘাত থেকে নিজের মতো করে ফায়দা লুটছে। নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়াওগ্যাং। চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে গৃহীত ঘোষণার বিষয়ে ঝ্যাংকে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, ন্যাটো যে ঘোষণা প্রকাশ করেছে তা মিথ্যা ও পক্ষপাতপূর্ণ। ন্যাটো ঘোষণাপত্রে বেইজিংকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধের একটি চূড়ান্ত সমর্থনকারী পক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রসঙ্গে ঝ্যাং বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিত্ররা আগুনে ঘি ঢালছে এবং যুদ্ধ থেকে লাভবান হচ্ছে। চীনের উপর দোষ চাপানোর পরিবর্তে ন্যাটোকে নিজের বিষয়ে চিন্তাভাবনা করা দরকার। ঝ্যাং পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে বিশ্বজুড়ে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ করেন। চীনা মুখপাত্র ঝ্যাং আরও বলেন, ইউক্রেন থেকে আফগানিস্তান, ইরাক থেকে লিবিয়া পর্যন্ত বিশাল অঞ্চল এবং সেখানকার জনগণের জন্য যুদ্ধ ও বিপর্যয় ডেকে এনেছে এই ন্যাটো জোট। তিনি জানান, মস্কো এবং কিয়েভের মধ্যে সক্রিয়ভাবে শান্তি আলোচনার চেষ্টা করছে বেইজিং। উল্লেখ্য যে ৩৩ বছর আগে স্বাধীনতা পাওয়া ইউক্রেন জনগণের বিশাল একটি অংশ রুশ ভাষাভাষী। তারা জাতিগতভাবেও রুশ। রাশিয়ার সঙ্গে তাদের রয়েছে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ। তাই ইউক্রেনের একটি অংশ চায় দেশটি রাশিয়ার বলয়ে থাকুক, আরেকটি অংশের দাবি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গী হয়ে এককভাবে এগিয়ে যাক। এই দুইটি বিষয়ের ফলে সৃষ্ট দ্বন্দ্বের জেরে গত ২ বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে রাশিয়া আপন শক্তিতে বলীয়ান, তবে অন্যদিকে ইউক্রেনকে নিরবচ্ছিন্ন সহযোগিতা দিয়ে যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রেখেছে আমেরিকা এবং আমেরিকা সমর্থিত সামরিক জোট ন্যাটো।